আন্তর্জাতিক কূটনীতি এবং ভূরাজনীতির জটিল সমীকরণে মাঝে মাঝে এমন কিছু যুগান্তকারী ঘটনা ঘটে যা আমাদের গতানুগতিক রাজনৈতিক চিন্তাভাবনাকে পুরোপুরি চ্যালেঞ্জ করে বসে। বাংলাদেশ ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন এক নতুন অকল্পনীয় উচ্চতায় পৌঁছালো গত ২৭ এপ্রিল ২০২৬-এর এক ঐতিহাসিক বিকেলে, যেখানে রাষ্ট্রীয় পর্যায়ে বড় বড় রাজনৈতিক দল বা জোটের কূটনৈতিক তৎপরতা কোনো দৃশ্যমান সাফল্য আনতে চরমভাবে ব্যর্থ হচ্ছিল। সেখানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হকের একটি সৌজন্য সাক্ষাৎ যেন পুরো পরিস্থিতির মোড় এক লহমায় ঘুরিয়ে দিল। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের অন্ধকার যখন বাংলাদেশকে গ্রাস করার উপক্রম করেছিল, ঠিক সেই ভয়াবহ মুহূর্তে তিনি কি সেই অসাধ্য সাধন করলেন যা গত কয়েক বছরে অন্য কোনো রাজনৈতিক শক্তি করতে পারেনি? আজকের এই এক্সক্লুসিভ বিশ্লেষণে আমরা গভীরভাবে তুলে ধরব কিভাবে মাওলানা মামুনুল হক তার ব্যক্তিগত, আধ্যাত্মিক ও আদর্শিক প্রভাব ব্যবহার করে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জ্বালানি ও সারবাহী জাহাজ চলাচলের এক ইতিবাচক পথ প্রশস্ত করলেন। এটি কেবল একটি সাধারণ বৈঠক নয়, বরং ক্ষমতার রাজনীতির বাইরে গিয়ে এক অনন্য সমান্তরাল কূটনীতি বা প্যারালাল ডিপ্লোম্যাসির অভাবনীয় জয়গান। হরমুজ সংকট, বৈশ্বিক রাজনীতি ও বাংলাদেশের অর্থনীতিতে এর ভয়াবহ প্রভাব। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী। ওমান ও ইরানের মধ্যবর্তী এই সরু সামুদ্রিক পথটি কেবল একটি জলপথ নয়, বরং বিশ্ব অর্থনীতির শ্বাসপ্রশ্বাস এর ওপর পুরোপুরি নির্ভরশীল। বর্তমানে মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের আগ্রাসনের ফলে এই প্রণালী কার্যত একটি ভয়ঙ্কর রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিশ্বের অন্তত ২০% তেল এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রতিদিন এই পথ দিয়ে পরিবাহিত হয়। গত কয়েক মাস ধরে এই যুদ্ধের উত্তাপে বাংলাদেশ মারাত্মক এক জ্বালানি ঝুঁকির মুখে পড়েছিল। এই সংকটের ভয়াবহতা মূলত কয়েকটি ক্ষেত্রে দেশকে পঙ্গু করে দেওয়ার উপক্রম করেছিল। জ্বালানি তেলের আকাশচুম্বী মূল্য। বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, যার সরাসরি প্রভাব পড়ছিল বাংলাদেশের সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত এবং পণ্য পরিবহনের ওপর। কৃষিখাতে বিপর্যয়ের শঙ্কা। দেশের কৃষিখাত ভয়াবহ হুমকির মুখে পড়েছিল, কারণ কৃষির জন্য অত্যন্ত প্রয়োজনীয় সারের জাহাজগুলো হরমুজ প্রণালীতে আটকে ছিল। সঠিক সময়ে সার না পেলে দেশের খাদ্য নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়ত। শিল্প ও উৎপাদন স্থবিরতা। শিল্পের চাকা, বিশেষ করে তৈরি পোশাক খাত, নিরবিচ্ছিন্ন জ্বালানির অভাবে স্থবির হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। বিদ্যুৎ সংকট। এলএনজি ও ফার্নেস অয়েলের সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় দেশব্যাপী ভয়াবহ লোডশেডিং এবং বিদ্যুৎ ঘাটতির কারণে সার্বিক অর্থনীতি এক খাদের কিনারায় এসে দাঁড়িয়েছিল। প্রথাগত কূটনীতির চরম ব্যর্থতা ও অতীতের রাজনৈতিক হতাশা। অনেকেই আজ প্রশ্ন করছেন, গত ১.৫ যুগে দেশ পরিচালনা করা বিভিন্ন সরকার বা সম্প্রতি ক্ষমতায় আসা বিভিন্ন রাজনৈতিক শক্তি কি এই জাতীয় সংকট সমাধানে কার্যকর কোনো ভূমিকা রাখতে পেরেছিল? ইতিহাস আমাদের এক চরম হতাশার গল্প শোনায়। বিশেষ করে বিএনপি বা এর আগের সরকারগুলোর সময়ের কথা স্মরণ করলে দেখা যায়, জ্বালানি তেল ও গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা ছিল সাধারণ মানুষের জন্য এক দীর্ঘস্থায়ী হাহাকারের নাম। অতীতের প্রথাগত প্রথারাজনীতির ব্যর্থতার মূল জায়গাগুলি ছিল অত্যন্ত স্পষ্ট। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে বারবার তেলের দাম বাড়ানো হয়েছে, কিন্তু বিকল্প কূটনৈতিক সমাধানের পথ বা দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব খোঁজা হয়নি। পশ্চিমা পরাশক্তিগুলোর মুখাপেক্ষী হয়ে থাকার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলির সাথে স্বাধীন ও দৃঢ় কূটনৈতিক সম্পর্ক স্থাপনে তারা বরাবরই পিছিয়ে ছিল। জ্বালানি খাতে সীমাহীন অনিয়ম এবং দূরদর্শিতার অভাবে সাধারণ মানুষ দিনের পর দিন দুর্ভোগ পোহাতে বাধ্য হয়েছে। বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল যখন ক্ষমতার ভাগবাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে বা বড় বড় মঞ্চে ভাষণ দিয়ে নিজেদের সামর্থ্য জাহির করতে ব্যস্ত, যখন রাষ্ট্রীয় কূটনীতি লাল ফিতার দৌরাত্মে আটকা পড়ে ধুঁকছিল, ঠিক তখনই মাওলানা মামুনুল হক এক নীরব কিন্তু শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করেন। ঐতিহাসিক বৈঠকের নেপথ্য কথা, নীরব কূটনীতির মাস্টারস্ট্রোক। ২৭ এপ্রিল ২০২৬ দুপুরের ঠিক আগে ঢাকার মোহাম্মদপুরে মাওলানা মামুনুল হকের কার্যালয়ে উপস্থিত হন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী। তার সাথে ছিলেন দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন আমিরি। উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দ। এই সাক্ষাৎটিকে মূলধারার সংবাদ মাধ্যমগুলো হয়তো প্রথমে কেবল একটি সাধারণ সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখেছিল, কিন্তু এর রাজনৈতিক ও কূটনৈতিক গভীরতা ছিল অনেক বেশি সুদূরপ্রসারী। বৈঠকে কেবল প্রথাগত কুশল বিনিময় হয়নি, সেখানে বিশ্ব রাজনীতির সমসাময়িক পরিস্থিতি, বিশেষ করে ইরানে চলমান মার্কিন ইসরায়েলি আগ্রাসন নিয়ে অত্যন্ত গভীর ও তাত্ত্বিক আলোচনা হয়।
এর মাঝেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মাওলানা মামুনুল হক অত্যন্ত সুকৌশলে এবং দৃঢ়তার সাথে তুলে ধরেন তা হল বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা। তিনি সরাসরি ইরানের রাষ্ট্রদূতকে অত্যন্ত বিচক্ষণতার সাথে কয়েকটি সুনির্দিষ্ট অনুরোধ জানান। হরমুজ প্রণালীর বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশের তেল ও সারবাহী জাহাজ চলাচলের ক্ষেত্রে যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা বা তল্লাশির নামে হয়রানি সৃষ্টি না হয়। যুদ্ধাবস্থার মাঝেও মুসলিম ভ্রাতৃত্ববোধ এবং মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের এই বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদ ট্রানজিট দেওয়া হয়। রাষ্ট্রদূতের প্রতিক্রিয়া ছিল রীতিমতো অভাবনীয়। তিনি শুধু বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখার আশ্বাসও দেননি, বরং তার দেশের সর্বোচ্চ নীতিনির্ধারক মহলে এই বার্তা পৌঁছে দেওয়ার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন। এটি সেই সাফল্য যার অপেক্ষায় গত কয়েক মাস ধরে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত কার্যত শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিল। সমান্তরাল কূটনীতিতে মামুনুল হকের অভাবনীয় সাফল্যের কারণ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মাওলানা মামুনুল হকের এই উদ্যোগটি বাংলাদেশের রাজনীতির জন্য এক সম্পূর্ণ নতুন, সাহসী এবং শক্তিশালী বার্তা। তিনি বর্তমান সরকারের কোনো আনুষ্ঠানিক পদে নেই, তিনি কোনো রাষ্ট্রীয় প্রতিনিধি দলের অংশ নন, তবুও তিনি যা করেছেন তা অনেক হেভিওয়েট কূটনীতিকের পক্ষেও সম্ভব হয়নি। এর পেছনে বেশ কয়েকটি সুনির্দিষ্ট কারণ রয়েছে। আদর্শিক সংহতি ও উম্মার ধারণা। তিনি সরাসরি ইরানের ওপর চলা আগ্রাসনকে উম্মার বিরুদ্ধে কুফরি শক্তির আক্রমণ হিসেবে আখ্যায়িত করেছেন। এই স্পষ্ট ও সাহসী আদর্শিক অবস্থান ইরান সরকারকে গভীরভাবে স্পর্শ করেছে। তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠীর আবেগ তাদের পক্ষে রয়েছে। পারস্পরিক বিশ্বাস ও সম্মান। প্রকৃত কূটনীতিতে রাষ্ট্রীয় পদের চেয়ে অনেক সময় বেশি প্রয়োজন হয় পারস্পরিক বিশ্বাস এবং সম্পর্কের গভীরতা। পশ্চিমা ধর্মনিরপেক্ষ কূটনীতির বাইরে গিয়ে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে তিনি যে আস্থার জায়গা তৈরি করেছেন তা এক অনন্য দৃষ্টান্ত। জনস্বার্থের প্রতি দায়বদ্ধতা। কোনো রাজনৈতিক ফায়দা লোটার চিন্তা না করে সরাসরি দেশের মৌলিক প্রয়োজন নিয়ে কথা বলার এই উদ্যোগ সাধারণ মানুষের নজর কেড়েছে। জাতীয় অর্থনীতিতে এই সাফল্যের দীর্ঘমেয়াদী প্রভাব। হরমুজ প্রণালীর এই জটিল বাধা কেটে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশের জাতীয় অর্থনীতির জন্য এক বিশাল আশীর্বাদ। এর প্রভাব বহুমাত্রিক এবং সুদূরপ্রসারী। জ্বালানি তেলের নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত হওয়ার অর্থ হল দেশের পরিবহন ব্যয় নিয়ন্ত্রণে আসা। এটি সরাসরি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য বা মূল্যস্ফীতি কমাতে সাহায্য করবে। সারের জাহাজগুলো নিরাপদে দেশের বন্দরে পৌঁছলে কৃষকরা সঠিক সময়ে জমিতে সার দিতে পারবে। এর ফলে দেশের কৃষি খাতে স্বস্তি ফিরে আসবে এবং আসন্ন মৌসুমের খাদ্য নিরাপত্তা 100% নিশ্চিত হবে। কলকারখানা ও বিদ্যুৎ কেন্দ্রগুলো তাদের পূর্ণ সক্ষমতায় চলতে পারবে। লোডশেডিংয়ের মাত্রা কমে আসবে এবং দেশের শিল্প উৎপাদনের চাকা সচল থাকবে। মামুনুল হকের এই যুগান্তকারী কূটনৈতিক সাফল্য কেবল তাকেই নয়, বরং তার দল এবং ইসলামী রাজনৈতিক আদর্শকে সাধারণ মানুষের কাছে সম্পূর্ণ নতুন এক মাত্রায় পরিচিত করেছে। যারা এতদিন সমালোচনা করতেন যে ধর্মীয় নেতারা কেবল মাদ্রাসার ভিতরেই সীমাবদ্ধ থাকেন বা কেবল সরকারি আমলাতন্ত্রই দেশের বড় বড় সমস্যার সমাধান করতে পারে, তাদের জন্য এই ঘটনা একটি বিশাল চপেটাঘাত এবং বড় মাপের শিক্ষা। উপসংহার: দেশপ্রেম ও কূটনীতির এক নতুন মিশেল। আজকের এই ঘটনা আমাদের রাজনৈতিক অঙ্গনের জন্য এক বড় শিক্ষা। রাজনীতি কেবল ক্ষমতার চেয়ারে বসার প্রতিযোগিতা, সংসদে তর্ক করা বা রাজপথে লোক দেখানো স্লোগান দেওয়ার নাম নয়। প্রকৃত রাজনীতি হলো দেশের চরম সংকটের দিনে মানুষের পাশে দাঁড়ানো এবং সেই সংকট উত্তরণে নিজের সর্বাত্মক প্রভাব ও প্রজ্ঞা ব্যবহার করে সর্বাত্মক চেষ্টা চালানো। রাতারাতি বিএনপি যখন গতানুগতিক রাজনৈতিক কৌশলে আবদ্ধ এবং নিজেদের অতীত ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারছে না, তখন মামুনুল হকের এই সাহসী ও কার্যকর পদক্ষেপটি রাজনীতির ময়দানে এক নতুন ধারার সূচনা করেছে। প্রথাগত কূটনীতি যেখানে লাল ফিতার বাধায় ধুঁকছিল, সেখানে ব্যক্তিগত প্রভাব, প্রজ্ঞা ও দৃঢ় আদর্শিক অবস্থানের মাধ্যমে তিনি বাংলাদেশের জন্য এক অনস্বীকার্য আশীর্বাদ বয়ে এনেছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, মাওলানা মামুনুল হকের এই সফল ব্যক্তিগত কূটনীতি আগামী দিনে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এবং আভ্যন্তরীণ রাজনীতিতে আরও বড় কোনো কাঠামোগত পরিবর্তন আনবে কি? তিনি কি তবে আগামী দিনে রাজনীতির এক নতুন এবং অপ্রতিরোধ্য মাস্টার মাইন্ড হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন? আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আলোচনাটি তথ্যবহুল এবং আপনার ভাবনার সাথে মিলে গেলে ভিডিওটিতে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরাই সবার আগে তুলে আনি রাজনীতির ভেতরের রাজনীতি।